মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে সীমান্তের পাশের জেলা কুষ্টিয়ার দৌলতপুর। এই পথ দিয়ে প্রতিদিন ভারত থেকে দেশে ঢুকছে কোটি কোটি টাকার মাদক, আর এই মাদক বিভিন্ন হাত ঘুরে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। প্রশাসনের অভিযানে মাঝে মধ্যে মাদকের চালানসহ কিছু অপরাধী ধরা পড়লেও মূল হোতারা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। ফলে মাদকের কালো থাবায় হুমকির মুখে পড়েছে যুব সমাজ। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। কুষ্টিয়া থেকে সোনিয়া আজিমের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। জল ও স্থল মিলে ভারতের সাথে বাংলাদেশের কুষ্টিয়ার জেলা দৌলতপুর উপজেলায় রয়েছে ৫১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত, যার মধ্যে অরক্ষিত ১০ কিলোমিটার। এই অরক্ষিত সীমান্ত দিয়েই প্রতি রাতে ভারত থেকে ঢুকছে কোটি টাকার ফেন্সিডিল, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক, যা বিভিন্ন হাত ঘুরে ছড়িয়ে পড়ছে সারা দেশে। তারা রাত জেগে থাকে, চোরের মতো কোনো মাল উপরে ভুয়ে বসে থাকে মাল নিয়ে। আজামের টাইমে যে ৫ মিনিট ১০ মিনিট টাইম পাওয়া যায়, সেই টাইমটায় তারা নিশা করে ৫টার সময় রেডি হয়ে সেই টাইমটাই মাল পার করে বর্ডার দিয়ে। টাকা পাঠিয়ে দেয়, দিয়ে মাল সিন্ডিকেট করি ইন্ডিয়ার থেকে রাতের অন্ধকারে তার কাটার উপর দিয়ে আওড়া দিয়ে ফেল দেয়। রাত ১২টা দেয়, ১০টা যখন মোটামুটি যখন লাইন পাই তখন সুযোগ পাই তখনই ফেল দেয়। প্রশাসন আছে বিধায় এরা সাহায্য পাচ্ছে। প্রশাসন যদি বাধা দেয়, তাদের তো ক্ষমতা নাই যে সেই জিনিসটা পারাপার করে ২ নম্বর জিনিসটা পার করে আরেক জায়গায় দেওয়ার। প্রশাসনের অভিযানে বিভিন্ন সময় মাদকের কিছু চালানসহ ধরা পড়ে ছোটখাটো সরবরাহকারীরা, কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যায় মূল হোতারা। ফলে বিপদগামী হচ্ছে যুব সমাজ। এর জন্য প্রশাসনের ভূমিকাকেই দুষছে স্থানীয়রা। মাদক পাচার বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ চায় তারা। সামাজিকভাবে আমাদের সচেতনতা জরুরি এবং পারিবারিকভাবে যারা আমাদের সচেতন পিতামাতা তাদেরও খোঁজ রাখা উচিত। যুব সমাজের ছেলে পেলে এখন আর নষ্ট হয়ে গেছে, সব ওদের কাছ থেকে খুচরা বিক্রয় করে তারা খায়। এই সীমান্ত দিয়ে প্রতি রাতে কোটি টাকার মাদক ঢুকলেও পুলিশ বলছে দেশে মাদকের বিস্তার বন্ধে কঠোর অবস্থানে রয়েছে তারা। আমাদের প্রতিদিনের নিয়মিত কার্যক্রমের মধ্যে পুলিশি চেকপোস্ট রয়েছে। চেকপোস্টের মাধ্যমে আমরা সীমান্তবর্তী এলাকা থেকে যাতে কোনো মাদক দ্রব্য অত্র অঞ্চলে বা অত্র অঞ্চলের বাইরে না যেতে পারে, সেই জন্য আমরা সবসময়ের জন্য চেকপোস্টের করে থাকি। এছাড়াও আমাদের বিশেষ নজরদারি রয়েছে, সোর্স নিয়োগ করা আছে এবং সময় সময় আমরা বিশেষ অভিযান পরিচালনা করি। মাদক নিয়ন্ত্রণে সীমান্তে নজরদারি বাড়ানো সহ মূল হোতাদের আইনের আওতায় আনতে পারলে কমবে মাদকের ভয়াবহতা, এমনটাই মনে করেন কুষ্টিয়াবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।